ওয়াও ফ্যান্টাস্টিক। কি যাবে না? আসো তাহলে একটু ধরে রাখো, আমরা ঘুরে আসি। সম্ভব হবে না, কারণ শিয়াল টিয়াল থাকতে পারে। তো গাইস, এই হচ্ছে ভুবনেশ্বর সিটি। পাশের পাহাড়টা, ওটা কি সুন্দর মন্দির। এই যে মন্দিরটা তোমাদেরকে এইখান থেকে শেয়ার করেছি ওইখান। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি লং ট্রিপে। এটা আমার বিনয় ডাইভার সেন্টারে দ্বিতীয়বার লং ট্রিপ হচ্ছে। তো এই লং ট্রিপটায় যাচ্ছি আমরা পুরীতে। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এইখানটায়। আর আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি হোটেল রয়্যাল বাংলাতে। আর আমার সব ক্লায়েন্টরা ওখানে চা খাচ্ছে। আর এনাদের কোনো কিছু বাধা নেই যে ওনাদের মুখ টুক দেখালে প্রবলেম হতে পারে। ওনারা নিজেরাই বলেছে যে তুমি ব্লগ করতে পারো, সমস্যা নেই এই নিয়ে। তো এখন আমরা চা খাবো। আর এখানে এখন টি টাইম চলছে, সবাই চা খাচ্ছে। আর এই যে চা, আর দিদি দুধ চা খাচ্ছে শুধু একা। আর আমরা লাল চা। আমরা হচ্ছে কালো মানুষ, ওই জন্যে লাল চা। আর দিদি পরিষ্কার মানুষ বলে দুধ চা। আমাদের ব্লগে কিন্তু একটা মজার মানুষ আছে যাকে এখনো অবধি শেয়ার করিনি। তো এখন শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখবে কি? দাও দেখাচ্ছি। এই হচ্ছে গুলুগুলু। তো ফোন দেখে এখন লজ্জা পেয়ে যাচ্ছে। 550 কিলোমিটার রাস্তা যেতে হবে। তো সেই কারণে আমরা 4টের সময় বেরিয়ে পড়লাম। আমি দ্বিতীয়বার যাচ্ছি পুরীতে গাড়ি নিয়ে। প্রথমবার গেছিলাম উড়িষ্যায় ভুবনেশ্বরে। তো মাথার উপরে রোদ্দুর। আর আমরা চলে এসেছি এখন উড়িষ্যার মধ্যে। তো উড়িয়া লেখাগুলো নেই, সব ইংলিশ লেখা। ওই সামনে ওই দিকটা আছে লাল লাল। আর গাড়ি দিয়ে বেরোতে সব ভয় পাচ্ছে। এসির মধ্যে ছিল তো গরম, গেট খুলে আবার সব গেট লাগিয়ে নিয়েছে। ওদিকে পিকুদা নেমেছে। আর এখন আমরা এই হোটেলে টিফিন করব। ও দিদি নামবে না? ও বৌদি নামবে না? সবার মুখ শুকনো শুকনো হয়ে গেছে। তো সকালে আমাদের টিফিন হয়ে গেল। আর যেটা দেখানোর, এই যে পুচকু, তো খুব মিষ্টি মেয়ে। প্রথমে ভেবেছিলাম আমি ছেলে। আর আমাদের সব প্লেট সব ফাঁকা হয়ে গেছে। এখানটা খাবার দাবার খাওয়া হয়ে গেছে। সকালে টিফিন করলাম কচুরি আর ঘুগনি। চা ঠিক আছে, গুড। আমাদের টার্গেট পুরী সুইমিং পুল। আমাদের গাড়িটা রাখা আছে রাস্তার উপরেই। আর তোমরা যদি উড়িষ্যায় ঢুকে টিফিন করার ইচ্ছা হয় তো এই দোকানটা ভালো করে চিনে রেখো। তো এই দোকানটায় এসে টিফিন করতে পারো। মোটামুটি গুড কোয়ালিটির খাবার। আমাদের তো খেয়ে ভালো লেগেছে। আর কোনো একটা প্রমোশনের ভিডিও হচ্ছে না, তো আমার ভালো লেগেছে বলে আমি এটা শেয়ার করেছিলাম ব্লগে। পুরী কিন্তু 550 কিলোমিটার রাস্তা না। তোমাদেরকে প্রথমেই বলি যে আমরা ওখানে অনেক কিছু জায়গা আজকেই ঘুরবো। তো সেই কারণে এত সকাল সকাল বেরোনো। আর পাশ থেকে পাহাড়গুলো আসছে না, খুব সুন্দর লাগছে। ক্লায়েন্টরা সব ঘুমিয়ে পড়েছিল, ওরা ওই পাহাড় থেকে ওরাও ভিডিও করতে শুরু করে দিয়েছে। উড়িষ্যায় ঢুকে আমরা পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল নিলাম। আর এখানে পেট্রোলের দাম কম, 100 টাকা লিটার। 100.20 আর ডিজেল 91.79। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 104 টাকা, কোনো পাম্পে 105 টাকা। উড়িষ্যায় আসলে তোমরা উড়িষ্যা দিয়ে তেল ভরালে তেলের দাম কম হবে, বেশি না, 4 টাকা। 4 টাকা মানে তাও অনেক। তো এইটা শেয়ার করার ছিল, তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আজকের দিনটা খুব সুন্দর ছিল, মেঘটা পরিষ্কার। রাস্তায় যেতে যেতে এটাই সব থেকে কাছের পাহাড় ছিল। ঘড়ির কাঁটায় এখন ঠিক 2টো বাজে। আর আমরা এখন চলে এসেছি ধবলগিরি উদয়গিরি। তো গাড়ি পার্কিং এইটা। আর আমার গাড়ি ওই যে পার্কিং করে দিয়েছি 71-90। আর ওইদিকে দিদিরা আগে চলে গেছে। আর এই যে এটা ধবলগিরি উদয়গিরি পাহাড়, এদিকে একটা আর এদিকে একটা। তো এইটা ভালো করে বোঝা যাচ্ছে।
ওই ছোট ছোট ঘরগুলো তোমাদেরকে একবার শেয়ার করি। প্রথমেই আপনাদের দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে। এই পাহাড়টাকে কখন ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি বলে ফেলছি। তো এখানে সব টিকিট দিয়েছিল, টিকিট দিয়ে দিয়েছি। ওই তো দিল তো। ওয়াও, ফ্যান্টাস্টিক। পাথর কেটে কেটে ঘর বানানো। তো এটা কি কারণ আমি জানি না, তো তোমাদেরকে ভুলভাল কথা বলতে আমি চাই না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানিও। উদয়গিরি, খণ্ডগিরি কি ধবলগিরি, যাই পাহাড়ই হোক, তো পাহাড়টা খুব বড়। তো ওই পাশেরটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো আগে এই পাশে তোমাদেরকে শেয়ার করে নিই। ছবি আমার তো সব ভিডিও। আসো আসো আসো। এটা কে? এইটা দারুণ দারুণ। এখন আমাদের খাড়া সিঁড়ি, খাড়াভাবে উঠতে হবে। কি যাবে না? আসো। তো আমরা এখন আস্তে আস্তে উদয়গিরির দিকে উঠতে শুরু করে দিয়েছি। পাহাড়ের উপরে মাথায় কাছাকাছি চলে এসেছি। আস্তে 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 আস্তে। এই তো আমরা তো এই সিঁড়ি ভেঙে ভেঙেই তো খিদে বাড়াবো। 10-12টা শিয়াল থাকলে একসাথে খবর আছে কিন্তু। আর তোমাদেরকে শেয়ার করি, আমাদের ভিডিও দেখে। তোমরা একটু দাঁড়াও, আমরা ঘুরে আসি। যাবে না? ইয়ে বাবা, ঘুরতে এসে বলে ঘুরবে না। চলে আসো। পাহাড় কেটে কেটে সব সিঁড়ি বানানো। তো দেখে মনে হচ্ছে এটা বেশি উঁচু না, কিন্তু অনেকটাই উঁচু। তো এইবার তোমাদের পুরো নিচুরটা শেয়ার করি। সেই কোথা থেকে এসছি, ওর থেকেও আরো নিচুতে। তো পাহাড়ের উপরে চলে আসলাম এখন আমরা, আর পুরো জঙ্গল। তো আমাদের আর বেশি ভেতরে ঢোকা সম্ভব হবে না, কারণ শিয়াল টিয়াল থাকতে পারে। যদি 10-12টা শিয়াল থাকে তাহলে খবর হয়ে যেতে পারে। তো তার জন্য আরও বেশি করে ভেতরে ঢুকবো না। তো গাইস, এই হচ্ছে ভুবনেশ্বর সিটি। আর এখন আমি আছি উদয়গিরিতে, পুরো একদম পাহাড়ের মাথায়। আর এখান থেকে জাস্ট হাওয়াটা বইছে না, দারুণ দারুণ লাগছে। তো তোমাদের তো নিচে দিয়ে শেয়ার করেছিলাম যে পাহাড়ের মাথায় এই যে ঘরগুলো। তো জাস্ট দেখো, এখন আমি পাহাড়ের মাথায়, এই যে পাহাড়ের এই মানে উপরে উঠে গেছে এই যে ছবি তোলার জন্যে। তো আমি মনে করি এত রিস্ক নিয়ে ছবি না তোলাই উচিত, বেটার। সব সময় সেফটি নিয়ে কাজ করা ভালো। সেফটি জীবনে সব সময় বজায় রাখবে। আর এইখান থেকে দেখো, এই যে পাশের পাহাড়টা, ওটা কি সুন্দর মন্দির। এই যে মন্দিরটা তোমাদেরকে এইখান থেকে শেয়ার করেছি। ওইখানে হয়তো আমরা ঢুকতে পারবো না, তো তোমাদেরকে এই পাহাড়ের থেকে ওই পাহাড় আর মন্দির শেয়ার করে দিলাম। কিন্তু ওই পাহাড়ে ঢুকতে পারলে বেশি ভালো হতো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্টে। কমেন্ট করলে আমার হয়তো আরও বেশি ভালো লাগবে। আমরা সবাই পাহাড়ের মাথায় উঠে পড়েছি, কিন্তু আমার সেরকম একটা কষ্ট হয়নি। আমি লাফিয়ে ঝাঁপিয়ে সব উঠে পড়েছি, কিন্তু প্রবলেম হয়েছিল দিদি আর বৌদির। এতটা উঁচুতে উঠে দিদির মাথাটা ঘুরে গেছিল। তারপর মাথায় একটু চোখে মুখে জল দিতে তো ঠিক হয়ে যায়। তো তারপর আমাদের ওই দ্বিতীয় পাহাড়টা আর ওঠা হয়নি। তো আমরা কেউ রিস্ক নিলাম না, আমরা সুস্থভাবে ঘুরতে এসেছি, সুস্থভাবে বাড়ি যাব। তো সবাই আনন্দের সাথে নেমে আসছি। আর নামার জায়গাটা একেবারে ঢালু। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, উড়িষ্যায় চলতে গেলে 80 কিলোমিটারের নিচে গাড়ি চালাতে হবে, নাহলে কিন্তু তোমরা ফাইন খেতে পারো। আর সামনে যাচ্ছে দোতলা বাস, ব্যাটারির গাড়ি। আচ্ছা, পুরীতে গিয়ে তোমরা দোতলা বাস দেখেছো,
কারা কারা একটু সবাই জানিও তো। আর আমি লাস্ট দেখেছিলাম কলকাতাতে। তোমরা এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? এই জায়গাটা হচ্ছে পুরী থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে, আর ওয়েলকাম টু পুরী লেখা আছে। তো এইখানটায় আমরা যখন আগের বছর এসেছিলাম, তো এইখানটায় বাস রেখে আমাদের পুরীর হোটেলে যেতে হয়েছিল। আর এইটা হচ্ছে পুরীর মেন রোড। তো এইদিকে বাঁদিকে একটা ব্রিজ চলে যাচ্ছে। সবাই যারা ট্যুরের বাসে এসো তারা নিশ্চয়ই জানতে পারবে। 1 বছর আগে পুরীতে গেছিলাম ফুল ফ্যামিলি। তো ওই ব্লগটা দেখতে গেলে বারাসাত স্বপ্নাভিনয় ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। তো গাইস, এখন আমরা ভজহরি মান্নার কাছে চলে এসেছি। তো এখানে থাকার জন্য আসেনি, এখানে আমরা খাবার দাবার খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চলে যাব। আর ভিতরের তোমাদের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। আগে দিদি আর দাদারা চলে গেছে, আর এখন আমি যাচ্ছি। আর এখন এই ভিতর দিয়ে ঢুকতে হবে। আর এই যে নিচে আন্ডারগ্রাউন্ডে ভজহরি মান্না। দিদি টেনশন করছিল। বন্নি বন্নি কোথায় বলে না বন্নি। তো আমার জন্য পোলাও নিয়ে এসেছিলো, তো আমি পোলাও খাবো না বলে সাদা ভাত আবার নিয়ে এসছে। আর এদিকে চিকেন, আর এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি। সবাই কেউ আর তস হয়েছে না, যে যার মতো খেতে শুরু করে দিয়েছে। এদিকে দিদি, ওদিকে দাদা, এদিকে বৌদি, এদিকে বুনি বোন। তো আমার উচ্চারণ হয় না নামটা। আর এখন মানে খাবার দেখে সহ্য করতে পারছি না, এত জোরে খিদে পেয়েছে। ঠিক 4:30 পৌনে 5টা বাজে দিয়ে। তো গাইস, এখন আমরা পুরীর বিচে চলে এসেছি খাওয়া দাওয়া করে, সমুদ্র উপভোগ নিতে। এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এই বালিতে বেশি যাবো না, নালে জুতোটা নোংরা হয়ে যাবে বলে। তো আমরা এখন রিসোর্টে চলে যাব। 8-9 ঘন্টা জার্নি করার পর আমাদের আর কিছু ভালো লাগছিল না। খাওয়া দাওয়ার পরে একটু শুতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমরা একটু সমুদ্রের হাওয়া উপভোগ করলাম। করার পরে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। আর সামনে এটা কি বলো তো, এটা হচ্ছে স্বর্গদুয়ার। আচ্ছা, কাদের পুরী ভালো লাগে একটু সবাই জানিও, আর কাদের দীঘা ভালো লাগে সেটাও জানিও। কিন্তু আমার পুরী ভালো লাগে পুরীর সমুদ্রের জন্য, কি বড় বড় ঢেউ। আর দীঘার ঢেউটা একেবারে নোংরা জল, উল্টো পাল্টা ঢেউ, একদম তো ভালো লাগে না। আর 1 বছর আগে আমরা ঠিক এই আম্বার হোটেলেই ছিলাম। দীঘার আবার বিচটা খুব ভালো লাগে।